তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার সামনে রেখে দিনহাটা সংহতি ময়দানে প্রস্তুতি বৈঠক এবং পরিদর্শন। রবিবার দুপুরে এই পরিদর্শন ও বৈঠকে আয়োজিত হয় সংহতি ময়দানে। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি, দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ সহ অন্যান্য আধিকারিক এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। আগামী 16 এপ্রিল সিতাই কেন্দ্রের প্রার্থী সঙ্গীতা রায় এবং দিনহাটা কেন্দ্রের প্রার্থী উদয়ন গুহ সমর্থনে সভা করবেন মুখ্যমন্ত্রী। সভায় লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলে জানিয়েছেন তৃণমূল নেতা বিশুধর। এত বড় জনসমাগম সামাল দিতে আয়োজকদের প্রস্তুতি জোরদার করা হচ্ছে। সংহতি ময়দানে হেলিকপ্টার নামানোর জন্য হেলিপ্যাড তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এলাকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দিদি আসছেন, দিদি যেখানেই আসেন সেখানে তো ভূকম্প নয়, এখন আকাশ বাতাস কম্পন শুরু হয়। তা আমরা আশা করি দিনহাটার মাঠে আমরা সমস্যায় হাজার হাজার লোক আসবে, লাখ লোক আসবে, জায়গা দেওয়া কঠিন হবে। সবাই দিদিকে দেখতে চান। আমরা চেষ্টা করছি সবার সাথে কথা বলে যতটা অ্যারেঞ্জমেন্ট করা যায় জায়গার। সেখানে প্রোটোকলটা মানতেই হবে, যা প্রোটোকল আছে সেই অনুযায়ী তো হবে, সিকিউরিটি মেজার। তো আমরা আশা করছি দিনহাটার মাঠে লাখ মানুষের সমাবেশ হবে, কিন্তু মাঠে জায়গা হবে না, সারা দিনহাটা বোঝাই হয়ে যাবে। সেদিন দিনহাটায় সব চলাচল বন্ধ হয়ে যাবে, মানুষ চলাচলও বোধহয় কঠিন হবে। তো সবাই এসছেন, ওনার সিকিউরিটিরা এসছেন, বিভিন্ন অফিসিয়ালস এসছেন, আমরা দেখে নিলাম। আমরা আশা করতেছি দিদি আসার পরে দিনহাটার এখন যে একটা উচ্চতা আছে আমাদের প্রচারে বা আমাদের দলের, আমাদের সহায়ক উচ্চতা, সেটা অনেক দূর আরও অনেক উঁচু হয়ে যাবে দিদি আসার পরে। সিএম আসবে। দাদা, সিতাই এবং দিনহাটা বিধানসভা, দুই বিধানসভায় মিলেই কি এখানে জনসভা রয়েছে? হ্যাঁ, এই জনসভাটা সিতাই এবং দিনহাটা দুটো বিধানসভায় মিলে, এটাই সমস্যা। শুধুমাত্র নমিনেশনে যে মানুষগুলো এসেছিল নমিনেশন দিতে সিতাই এবং দিনহাটার থেকে, তাতেই এই মাঠ না আরও কয়েকটা এরকম মাঠের দরকার ছিল। সেটা আমরা সবাই দেখেছি। এখন সেটা একটা সমস্যা, মানুষ দেখতে চাইবেন। আমরা দেখি এলইডি স্ক্রিন দূরে দূরে লাগিয়ে যাতে মানুষকে এলইডিতে দেখানো যায়, সেই চেষ্টাটা আমরা করব। এই মাঠেই কি হেলিপ্যাড? হ্যাঁ, তার কারণ এখন তো একদিনে অনেক কটা মিটিং করেন, তারপর সিকিউরিটি মেজারটাও বেড়ে গেছে, যার ফলে হেলিপ্যাড এখানেই হবে, এখানেই মিটিং, এখানেই। দাদা, বললাম বিগত দিনগুলোতে মানুষের যে ভিড়, এবার কি মনে হচ্ছে সেই ভিড়ের সংখ্যাটা আপনার দলের কতটা বেশি হতে পারে? এবারে দিনহাটার মানুষের যে উৎসাহ, আমাদের দলের কর্মীদের, সমর্থকদের, তাতে আমরা চিন্তায় আছি। এত মানুষকে কোথায় আমরা দাঁড় করাবো? মানুষগুলো দূর থেকে দেখানোর সুযোগ নেই, এটা একটা সমস্যা হবে। তবু আমরা চেষ্টা করব যে অ্যাকোমোডেট করার, যাতে মানুষগুলো যারা আসবেন গ্রামগঞ্জের থেকে, তাদের যত রকম সহায়তা সুবিধা দেওয়া যায় এই রোদ্দুর মধ্যে। সেই জন্যই মুখ্যমন্ত্রী সবার দিন কোন কোন রুটগুলো খোলা এবং বন্ধ থাকবে সেই বিষয়ে কি কোনো বিজ্ঞপ্তি জারি হয়েছে পর্যন্ত? সব রুট খোলা থাকবে, কিন্তু এখান থেকে অনেকটা দূরে সব যেগুলো পার্কিং প্লেস, সেগুলো পুলিশ এসের সাথে কথা বলে আমরা ঠিক করে নিয়েছি কোথায় কোথায় পার্কিং হবে, যাতে মানুষের অসুবিধা না হয়। এই সভাটার কখন টাইম ঠিক হয়েছে? এখন পর্যন্ত টাইম কনফার্ম নয়, তবে সিএম সিকিউরিটি যারা টিমটা এসছেন তারা বললেন আগে 11:30 হওয়ার কথা ছিল, ওনারা বললেন নন অফিসিয়ালি এটা 2টো হতে পারে। কবে টাইমটা যদি একবার বলতেন, কবে আসবে? 16 তারিখ আসবে, 16 তারিখ, এই মাসের 16 তারিখ আসছে। আমি আবার বললাম, দিনহাটার মানুষ সাংঘাতিক খুশি, উৎসাহিত। সিএম আসছে, দিদি আসছে। আমরা সেই জন্যই ভাবছি যে এত মানুষকে আমরা দিদিকে কি করে দেখাবো, কি করে তার কথা শোনাবো, এটা আমাদের ভাবনা আছে।